নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, যাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। আচ্ছা, আমরা গত সপ্তাহে যা পড়েছিলাম সেখানে এক্সট্রা কিছু বাড়ির কাজ দিয়েছিলাম 6 থেকে 8। এই 3টা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? কারোর কোথাও সমস্যা হয়েছে কিনা? আমি যদিও সবগুলো শব্দ ভেঙে ভেঙে বলে দিয়েছিলাম, এরপরেও কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে কাইন্ডলি বলুন। আচ্ছা, 1 মিনিট। একজন পাসওয়ার্ড ছাড়া জয়েন করতে পারছে না, আমি তাকে একটু পাসওয়ার্ডটা দিয়ে তারপর আবার আসছি। 31 থেকে শুরু করব। সে অন্তস্থ অ এটা থাকলে এটার উচ্চারণটা কি হবে? অন্তস্থ অ বলতে কিছু নেই, ওটা হচ্ছে ইয়। যেটা বাংলায় আমরা অন্তস্থ জ বলি সেটা হচ্ছে ইয়, আর বাংলায় যেটাকে অন্তস্থ ইয় বলি এটা সংস্কৃতে নেই। ঠিক আছে? যেটা যদি আমরা কোনো শ্লোকে অন্তস্থ ইয় পাই, সেটা এই সংস্কৃতে যে অন্তস্থ জ অর্থাৎ ইয়, এটার মতো করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যেমন সমিতিন জাইয়াহ, একটু আগে দেবস্মিতা যেটা বললো, জাইয়াহ, জয়হ নয়, জাইয়াহ, এরকম বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ডকুমেন্ট করেছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা 31 থেকে শুরু করছি। আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করি না কেন, স্টার্টিংটা কিন্তু একই রকম হবে। তো স্টার্টিংটা কার মনে আছে? কে বলতে পারবেন কিভাবে গীতা স্টার্ট করতে হয়? আমি শিখিয়েছিলাম। আমি বলতে পারবো। হ্যাঁ, বলো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথো শ্রীমদ্ভগবত গীতা প্রথমোऽধ্যায়ः। अर्जुन विषाद योगः। হ্যাঁ, অর্জুন উবাচ। গুড, খুব সুন্দর হয়েছে। এটা অর্জুন বলেছে, তাই আমরা অর্জুন উবাচও বলবো। ঠিক আছে, এবার আমরা মূল শ্লোকে যাচ্ছি। 31 কি আছে? সবাই গীতা খুলে নিন সামনে। নচ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। নচ, এই জায়গায় কেউ দীর্ঘ করবেন না, কারণ এখানে আকার দীর্ঘ ইকার কোনো দীর্ঘস্বর নেই, তো আমরা দ্রুত বলবো। নচ শ্রে, শ্রেতে গিয়ে আমরা একটু দীর্ঘ করতে হবে যেহেতু দীর্ঘস্বর আছে। শ্রেয়, ইয়োতে প্লুত উচ্চারণ হবে যেহেতু পরে লুপ্ত অ আছে। লুপ্ত অ থাকায় আমাদের আগের অক্ষরটা দীর্ঘ থেকেও বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে উচ্চারণটা? নচ শ্রেয়োনুপশ্যামি। এখানে কেউ শ্রেয়ু শ্রেয় বলবেন না, শ্রেয়। ইয়, ইয়ের সাথে ওকার যুক্ত আছে, তাহলে শ্রেয়, শ্রেয়োনুপশ্যামি। তারপর হত্বা, তয়ের নিচে ও আছে,
তো আমাদের তয়ের সাথে সাথে ওটাকেও উচ্চারণ করতে হবে। কেউ হত্যা বলবেন না, হত্যা বললে বোঝাবে দুটো ত, কিন্তু আমাদের এখানে তো দুটো ত নেই, ত এবং ও আছে। তো আমাদের ত উচ্চারণ করতে হবে একবার, তারপর ওটা উচ্চারণ করতে হবে। কি হবে? হত্বা স্বজনমাহবে। দন্তস্বর নিচেও ও আছে, তো এখানেও একই জিনিস, আগে দন্তস্ব তারপর ও। সুয়া, সুয়া, স্বজনও বলা যাবে না, সুয়া, স্বজনমাহবে, স্বজনমাহবে। পুরো লাইনটা আরেকবার বলছি। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। তারপর দ্বিতীয় লাইন, নকাঙ্ক্ষে, নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ, ন চ কাঙ্ক্ষে, নকাঙ্ক্ষে। এখানে যুক্তাক্ষরটা ভাঙলে আমরা তিনটা অক্ষর পাচ্ছি, ও হসন্ত যুগ কয় হসন্ত যুগ শয় হসন্ত। তো সংস্কৃত যুক্তাক্ষর উচ্চারণের নিয়মে আমরা পড়ে এসেছি, যা আছে একটাও বাদ দেওয়া যাবে না, যা আছে সব বলতে হবে, সব উচ্চারণ করতে হবে। তো আমাদের প্রথমে ও হসন্ত উচ্চারণ করতে হবে, তারপর কয় হসন্ত, তারপর স। তাহলে কি হবে? কাঙ্ক্ষে, 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 কাক্ষে এগুলোকে বলা যাবে না, কি কাঙ্ক্ষে, কাঙ্ক্ষে। দুটোই দীর্ঘস্বর, কাও দীর্ঘ, ক্ষেও দীর্ঘ, কাঙ্ক্ষে। তারপর উইজয়ং কৃষ্ণ, অনুস্বারের জায়গায় ও হসন্ত, কারণ অনুস্বারের পর যেই কটা আছে এটা ক বর্গীয় অক্ষর, অনুস্বারের পর ক খ গ ঘ ঙ থাকলে অনুস্বারের স্থলে আমাদের ও হসন্ত উচ্চারণ করতে হয়। ও হসন্তের উচ্চারণটা আমরা বাংলা নর্মালি যেভাবে অনুস্বারে উচ্চারণ করি সেটাই ও হসন্তের উচ্চারণ। তাহলে কি হবে? উইজয়ং, উইজয়ং, বিজয়ং নয়, ইয়, ইয়টা পুরোটা ঠিক করে বলতে হবে, উইজয়ং, উইজয়ং। বিজয়ং বললে অ উচ্চারণ হচ্ছে, ইয়ং কিন্তু উচ্চারণ হচ্ছে না। উইজয়ং কৃষ্ণ, কৃষ্ণ, স্বর্ণ মূর্ধন্য যোগ মূর্ধন্য আছে, তো আমরা যদি কৃষ্ণ বলি তাহলে দন্তন্য উচ্চারণ হলো, মূর্ধন্য কিন্তু উচ্চারণ হলো না। তো আমাদের উচ্চারণে বোঝাতে হবে যে এটা দন্তন্য নেই, এটা মূর্ধন্য আছে। তো আমাদের মূর্ধন্যর উচ্চারণটা কীরকম ছিল? জিহ্বাটা পিছনে মূর্ধায় গিয়ে টাচ করবে, তা উচ্চারণ করতে জিহ্বা যেই স্থানে টাচ করি আমরা, ঠিক সেই স্থানে মূর্ধন্য উচ্চারণ করতেও টাচ করতে হবে। তা উচ্চারণটা কি হবে? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ নয়, কৃষ্ণ। তারপর নচ রাজ্যং, নচ রাজ্যং, রাতে দীর্ঘ, জিয় বর্গীয় জ ইয় ফলা, আগে বর্গীয় জ পরে ইয়। কেউ রাজ্য বলবেন না, ইয়টাকে আগে নিয়ে আসবেন না, জয়ের আগে নিয়ে আসবেন না। রয় আকারের পর জ আছে, জয়ই উচ্চারণ করতে হবে। রাজ্যম, রাজ্যন। অনুস্বারের জায়গায় আপনি চাইলে ময় হসন্ত উচ্চারণ করতে পারেন, অথবা অনুস্বার বাংলায় যেমন উচ্চারণ করি তেমনও করতে পারেন, কারণ এর পরে যেই অক্ষরটা আছে দন্তস্ব, এটা কোনো বর্গীয় অক্ষর নয়। তো বর্গীয় অক্ষর না থাকলে আমাদের নিয়মটা হচ্ছে আমরা অনুস্বারের নিজস্ব নাসিক্য ধ্বনি উচ্চারণ হয়। নিজস্ব নাসিক্য ধ্বনি হচ্ছে আমাদের বাংলায় যেমন উচ্চারণ করে অনুস্বার সেটা। তো আমরা চাইলে এখানে উইজয়ং বলতে পারি, অথবা আমরা চাইলে এখানে রাজ্যং বলতে পারি, অথবা রাজ্যমও বলতে পারি। অনুস্বারের উচ্চারণ সব জায়গায় ময় হসন্ত গ্রহণযোগ্য। তারপর সুখানি চ, সুখানি চ, সুখানি বলা যাবে না, সুখানি চ। তাহলে লাইন পুরোটা কি হলো? নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ, অথবা ন চ রাজ্যং সুখানি চ। পুরোটা যদি আবার বলি আমি, ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে, নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। এই পুরোটার উচ্চারণ নিয়ে কি কারোর কোনো অসুবিধা আছে? জিজ্ঞাসা থাকলে বলুন।
নকাং সেটা আরেকবার বলে দিলে হ্যাঁ ভালো হতো। তুমি বলো, আমি ভুল হলে বলে দিচ্ছি। নকাংশে। কাংশে নয়, কাংশে। কয়ের উচ্চারণটা আসছে না, স আর ও হচ্ছে কাংশে। বলো। কাংশে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তারপর ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা? মিস, হ্যাঁ। শ্রেয়ান্নতা শব্দ আছে না, ওটা আমি পাচ্ছি না। শ্রেয়। আচ্ছা, এটা হচ্ছে শ্রেয়। ইয় এর সাথে ওকার। তুমি বলো শ্রেয়। বলো। মিস, হ্যাঁ বলছি, বলো। তুমি আমার সাথে বলো শ্রেয়। শ্রেয়। না, শ্রেয় বলে ছেড়ে দিলে হবে না, এখানে প্লুতো মানে দীর্ঘ থেকেও বেশি, এখানে আমাদের বেশি টাইম নিতে হবে। শ্রেয়। বলো। শ্রেয়। নুপশ্যামি। নুপশ্যামি। এখানে হয়ের উচ্চারণ হবে না? এটা হ নয়, এটা লুপ্ত অ, এটার উচ্চারণ হয় না। এটা আছে বলেই আমরা ইয় ওকারকে দীর্ঘ থেকেও বেশি টাইম নিয়ে উচ্চারণ করছি। এটা যদি হতো তাহলে আমাদের পূর্ণ মাত্রা থাকতো, বাকি অক্ষরগুলো যেভাবে আছে সেই একই লাইন থাকতো, কিন্তু এটা তো ওরকম নয়। ঠিক আছে, তাহলে দেবস্মিতা তুমি পুরোটা বলো একবার। নাচা সায়া না, শ্রেয়। শ্রেয়। সায়া শ্রেয় বলছে। শ্রেয় নু পশ্যামি। তারপর হাতওয়া स्वजन माहवे। বলো। সজ্জনা মাহবে। না, সজন নয়, स्वजन माहवे। সুজনা মাহবে। আচ্ছা, এই জায়গাটা আরেকবার বলো, তুমি আরেকটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, সু নয়, তুমি বলো। स्वजन माहवे। সুজনা মাহবে। তারপর না কাংশে। विजया कृष्ण রাজা। দেবস্মিতা, বিজয় নয়, বিজয়ের সাথে একটা অনুস্বার আছে। বিজয়া কৃষ্ণ। বিজয়ং বলো। বিজয়ং কৃষ্ণ। নাচা রাজা নয়, রাজ্যং। রাজ্যং সুখানি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে এটা নিয়ে? আচ্ছা, আমরা তাহলে এটা সুর করে পড়ছি। আমি যখন পড়বো আমি একবার যখন পড়বো তখন আপনারা শুনবেন, দ্বিতীয়বার যখন পড়বো তখন আপনারাও জোরে জোরে পাঠ করবেন। কারণ আপনারা যদি মনে মনে পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের ভুলটা ভুলই থেকে যাবে, আর আপনি যখন জোরে পড়বেন আপনার নিজের কানেই নিজের ভুলটা ধরতে পারবেন। তো আমি প্রথম একবার পড়ছি, শুনুন। দ্বিতীয়বার যখন পড়বো আপনারাও জোরে জোরে পড়বেন। न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च न च শ্রেয়োনুপশ্যামি। মি বলে কিন্তু ছেড়ে দিতে হবে, নুপশ্যামি বলে টেনে রাখলে হবে না, কারণ অস্বইকার আছে। তারপর
হত্বা স্বজনমাহবে, এখানে আবার ধরে রাখতে হবে কারণ এখানে একার আছে দীর্ঘস্বর। তারপর নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ, চ বলে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এবার আমি পড়ছি, আমার সাথে আপনারা পড়বেন। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। কারোর কোনো অসুবিধা থাকলে বলুন এটা নিয়ে, নয়তো আমি কারোর থেকে শুনবো। বিষ্ণুচন্দ্র মণ্ডল মহোদয়। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার, আপনি আমাকে একটু এটা শোনান। আচ্ছা, ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। বাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা দিদি, একটা কথা ছিল। হ্যাঁ, অবশ্যই বলুন। ক্লাসের প্রথম দিকে যে কথাটা বলেছিলেন আমি তখন শুনছিলাম, কিন্তু একটু কাজে ব্যস্ত থাকায় আমি উত্তর করতে পারিনি। সেটা হচ্ছে বাড়ির কাজে দিদি, হচ্ছে 7 নম্বরে আমার একটু সমস্যা আছে। আচ্ছা বলুন, কি সমস্যা? 7 নম্বরে হচ্ছে अस्माकं, আচ্ছা এটা হচ্ছে কি দ্বিতীয় লাইনের যেই শেষ অংশের প্রথম শব্দটা, যেটা হুম বাংলা যেটা হচ্ছে সংজ্ঞার্থং, হুম এটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, এখানে দেখুন, এই যুক্তাক্ষরটা ভাঙলে আমরা কি কি পাচ্ছি বলুন। দন্তস্ব অনুস্বর, এরপর হচ্ছে বর্গীয় জ ইয়, হ্যাঁ, এটাই ক্ষয় জিজ্ঞেস রেফ করেছি, অনুস্বর। এটাই জিজ্ঞেস করেছি যে মাঝখানেরটা নিয়েই তো সমস্যা। তো এটা ভাঙলে এর আমরা, আগে অনুস্বর আছে, হ্যাঁ হ্যাঁ দাদা কি, মানে এটাই তো, মানে বর্গীয় জ হসন্ত না না এর এরপর, আগে অনুস্বর আছে। না এই অনুসার এখানে আমার একটু অনুসার গন্ডগোল। ঠিক আছে, কিন্তু বর্গীয় জ আর ইয়, অনুসার নিয়ে তো ঝামেলার কথা না, কারণ বর্গীয় জ এটা চ বর্গীয়, তো আমরা অনুসারের জায়গায় চা ছা যা ঝা ইয়া, ইয় হসন্ত উচ্চারণ করব। ইয় হসন্তের উচ্চারণটা নয়ের কাছাকাছি। আর তো আমরা এখানে সান বলবো, নাসিকা প্রয়োগ করতে হবে, সন নয় কিন্তু, সান নয়, সান, নাসিকার প্রয়োগ করে সান, তারপর বর্গীয় জ আর ইয় উচ্চারণ করতে হবে, জিয়া জিয়া, সান জিয়ার্থন, সান জিয়ার্থন। বলুন আপনি একবার। সঞ্জ্ঞার্থন, সঞ্জ্ঞার্থন। হ্যাঁ একদম ঠিক, ঠিক আছে। আচ্ছা দিদি, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কারুর কোনো অসুবিধা আছে? নয়তো আমরা পরের শ্লোকে যাব। আচ্ছা, আমরা পরের শ্লোকে যাচ্ছি। পরের শ্লোক হচ্ছে 32। কি আছে? কিন্নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगः सुखानि च। কিন্ন, কিন্ন অনুসারের পর দন্তন্য আছে, অনুসারের পর যদি তথ দধ ন থাকে অনুসারের জায়গায় দন্তন্য হসন্ত উচ্চারণ করতে হয়, এই জন্য আমরা কিন বলছি। তারপর নো, নোতে দীর্ঘ হবে, কিন্ন রাজ্যেন, রাজ্যে দুটোতেই দীর্ঘ হবে, রাজ্যেন কেউ বলবেন না, রাজ্যেন, কিন্ন রাজ্যেন গোবিন্দ, গোতে দীর্ঘ, উই, উইয়ের উচ্চারণটা বি বলা যাবে না কারণ এটা বর্গীয় ব নয়, অন্তস্তব, উই বলতে হবে, গোবিন্দ কিং ভোগৈর,
এখানে অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ হবে, কারণ অনুস্বারের পর প ফ ব ভ ম থাকলে আমরা অনুস্বারের স্থলে ময় হসন্ত উচ্চারণ করি। তাহলে কি হবে? কিম, কিম ভো গাইরে, ভোতে দীর্ঘ, গাইতে দীর্ঘ, জিতে দীর্ঘ, তেতে দীর্ঘ, ভোগৈর জীবিতেন ওয়া, ভোগৈর জীবিতেন ওয়া, কিন্নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈর জীবিতেন ওয়া। তারপর ইয়ে সামর্থ্যে, ইয়ে দীর্ঘ, সা দীর্ঘ, মর্থে থেতে দীর্ঘ, তারপর আবার ওই আগের শব্দটা পাচ্ছি কাঙ্ক্ষিতন, কাঙ্ক্ষিতন, ও কয় হসন্ত মূর্ধন্য ষ তিনটাই উচ্চারণ করতে হবে, কাতে দীর্ঘ হবে, কাঙ্ক্ষিতন। অনুস্বারের পর দন্তন্য থাকায় নয় হসন্ত উচ্চারণ হচ্ছে, তবর্গীয় অক্ষর থাকায়। তারপর নো রাজ্যম, নোতে দীর্ঘ, রাজ্যম, রাতে দীর্ঘ। আর এক কথা তো আর বারবার বলার দরকার নেই, কেউ রাজ্যম বলবেন না, রাজ্যম। অনুস্বারের জায়গায় এখানে ময় হসন্ত হবে, পরে প ফ ব ভ ম এই পাঁচটার একটা থাকায়। ভোগাস, বিসর্গর জায়গায় দন্তস্ব হসন্ত, কারণ বিসর্গর পর যদি তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব থাকে সেই স হসন্ত উচ্চারণ হবে। তো এখানে দন্তস্ব আছে, তাই আমরা দন্তস্ব হসন্ত উচ্চারণ করব। কি হবে? ভোগাস, ভোগাস। তারপর সুখানিচ, খাতে দীর্ঘ, বাকিটা দ্রুত, সুখানিচ, সুখানিচ বলা যাবে না, সু বলতে হবে। তাহলে পুরোটা আবার বলছি, কিন্নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈর জীবিতেন ওয়া, ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতন্নো রাজ্যম ভোগাস সুখানি চ। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন 32 নিয়ে। নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? রাজ্যম হবে না, দেখো হবে রাজ্যম। মিস এটা কি রাজ্যম হবে না? ম হবে এটা? রাজ্যম কেন? রাজ্যম, 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 রাজ্যম। এখানে ময় হসন্ত হবে, কারণ পরে ভ আছে। আমরা কি বলেছিলাম? প ফ ব ভ ম, এই পাঁচটা যদি অনুস্বারের পরে থাকে তাহলে আমরা অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করব। ঠিক আছে? থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। তারপর আর কারোর জিজ্ঞাসা? ঠিক আছে, তাহলে আমাকে জয়াপাল মহোদয় আপনি একটু শোনান, পড়ে শোনান। নমস্কার। নমস্কার। কিন্নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈর্জীবিতেন ওয়া, ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতন্নো রাজ্যম ভোগাস সুখানি চ। ঠিক আছে, আপনাকে সুর করে পড়তে বলিনি, কিন্তু সুর করে পড়েছেন, ভালো হয়েছে। এখানে ভোতে দীর্ঘ করেননি, দীর্ঘ করতে হবে। ভো গাইস, ভোতে গইতে দুটোতেই দীর্ঘ হবে। হ্যাঁ, আমি সুর সহকারে পড়বো, ওনাকে আমি মানে এমনি পড়তে বলেছিলাম, উনি সুরসহ পড়েছেন। যাই হোক, ভালো হয়েছে। আর 2 নাম্বার লাইনে আপনার ছন্দটা একটু ব্রেক হয়েছে, কিন্তু উচ্চারণ সব ঠিক আছে, শুধু ভোতে দীর্ঘ করেননি। আচ্ছা, আমি সুর করে পড়ছি। কিন্নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈর্জীবিতেন ওয়া, কিন্নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈর্জীবিতেন ওয়া। দ্রুত বলে চলে গেলে হবে না, কিম ভোগৈর্জীবিতেন ওয়া,
যেখানে যেখানে দীর্ঘ আছে সেখানে দীর্ঘ করতেই হবে, বাধ্যতামূলক। তারপর দ্বিতীয় লাইন, ইয়েষামর্থে কাঙ্ক্ষিতন্ন, এই জায়গায় এসে আপনার ছন্দ ব্রেক হয়েছে জয়া মহোদয়া। এই জায়গাটা কীরকম, येषामर्थे काङ्क्षितन्न राज्यं भोगाः सुखानि च, राज्यं ভোগাস বিসর্গ জায়গায় দন্তসহ সন্ত উচ্চারণ করতে হবে, সুখানি চ। পুরোটা আরেকবার বলছি, কিন্নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন वा येषामर्थे काङ्क्षितन्न राज्यं भोगाः सुखानि च। কারোর কোনো অসুবিধা আছে? কারোর জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। 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 হ্যাঁ, প্রথম লাইনের ওই যে হ্যাঁ ভোগর্জীবিত, হ্যাঁ ওই জায়গাটা। হ্যাঁ, আমার সাথে আপনি বলুন, ভোগৈর, ভোগে, না গে কেন, ওই আছে, ওইকার আছে, গৈর, গৈর, ভোগৈর, গই, বলুন বলুন। জি, বই গই, না, দেখে পড়ুন, দেখুন ভো তারপর গৈর, গ ওইকার রেফ, মানে জয়ের উপর রেফটা আছে, ভো গৈর, বলুন। গের, ভোগের, না, আপনি একার নিয়ে আসছেন, গেইর নয়, আমি কি গেইর বলছি, গৈর, 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 ভোগের, হ্যাঁ, ভোগৈর জীবিতেন वा, জীবিতেন वा, না, জীবিতেন वा, নাটা সুন্দর করে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, জীবিতেন वा, হ্যাঁ হ্যাঁ, वा, একদম ঠিক। তাহলে পুরো শব্দটা আরেকবার বলুন। ভূগৈ জি বিতেন वा। আচ্ছা, ভোগৈয়ের পরে রেফ, জয়ের উপর রেফটা উচ্চারণ করেনি, ভোগৈর, গৈর, রটা যেন বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা না থাকলে কান্তা মহোদয় আপনি একটু পড়ে শুনুন। কান্তা মহোদয়া, হ্যাঁ পড়ুন। নমস্কার। কিন্নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন वा येषामर्थे काङ्क्षितन्न राज्यं भोगाः सुखानि च। আচ্ছা, এই দ্বিতীয় লাইনে নো এর পরের শব্দটা কি? রাজ্যম। রায়ের পরে ইটা কোথায় আছে? আপনি তো বলছেন রাজ্যম, তো রাই ইটা যে আসছে কোত্থেকে আসছে? জ আছে, ই কি আছে? না, কি হবে তাহলে? আপনি বলুন রায়ের পরে কি আছে? জ, তাহলে আমরা জ উচ্চারণ করব, রাজ্যম, রাজ্যম নয়। কি হবে তাহলে বলুন? রাজ্যম। না, রাজ্যম, জয়ের পরে ইও উচ্চারণ হবে কিন্তু জয়ের আগে নয়, রাজ্যম, রাজ্যম, রাজ্যম নয়, রাজ ইয়ম, রাজ্যম। রাজ্যম। আর প্রথম লাইনের 3 নাম্বার শব্দটা তাহলে কি হবে বলুন? রাজ্যম। না, আবার ই নিয়ে আসছেন রায়ের পরে।
হ্যাঁ, রাজ্যেন, রাজ্যেন বলুন। কিন্ন রাজ্যেন না, রাই নয় মহোদয়া, আপনার হ্যাঁ জ বলতে হবে, রাজ্যেন। রাজ্যেন হ্যাঁ কিন্ন রাজ্যেন হ্যাঁ গোবিন্দা কিম রাজ্যেন। হ্যাঁ, তারপর 2 নাম্বার লাইনে কাঙ্ক্ষিতম কেন, খ কোথায় আছে? খ তো নেই। কাঙ্ক্ষিতম হ্যাঁ, কাঙ্ক্ষিতম আপনি জানেন তো, তারপরেও ভুল কেন করছেন? কাঙ্ক্ষিতন, ঠিক আছে? এটা একটু বলুন এই শব্দটা বলুন। येषामर्थे काङ्क्षितानां হ্যাঁ, ঠিক আছে। येषामर्थे काङ्क्षितान्न কাঙ্ক্ষিতন, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে প্র্যাকটিস করে রাজ্যম, রাজ্যেন, কাঙ্ক্ষিতম এগুলো বাদ দিবেন। রাজ্যেন, রাজ্যম, কাঙ্ক্ষিতন। এই সমস্যা কিন্তু শুধু ওনার নয়, আরও অনেকের আছে আমি জানি। তো আমি কিন্তু এটা বলি, কেউ রাজ্যেন রাজ্যম বলবেন না আমি পড়ানোর সময়, এরপরেও আপনারা বলছেন। তো এটা প্র্যাকটিস করবেন এমনভাবে যেন এটা না আসে, না চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 33-এ যাচ্ছি। 33 কি আছে? তা ইমে, नवा यशामर्थे काङ्क्षितान्न আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, দেবজিৎ মহোদয় আপনি আনমিউট করে প্র্যাকটিস করছিলেন, এখানে একটু ভুল করেছেন। আপনি বলুন তো এই 32 নম্বর শ্লোকটা একটু বলুন। নমস্কার। নমস্কার। আপনি জয়েন করার পর আনমিউট, তো তখন আপনি প্র্যাকটিস করছিলেন, আমি শুনতে পেলাম। তো এখানে একটু ভুল আছে, আপনি একটু বলুন। किन्नो राज्येन गोविन्द किं भुगर्जीवितेन वा यशामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगसुखानि च। আচ্ছা, যেটা ভুল করেছিলেন সেটা এখন ঠিক করেছেন, কিন্তু নতুন ভুল করেছেন, সেটা হচ্ছে আবারও রাজ্যম বলেছেন, যেটা আমি ওনাকে বলতে না করলাম। এটা राज्येन রাজ্যেন, কিন্তু 2 নাম্বার লাইনে রাজ্যম বলেছেন, রাজ্যম। राज्यं হুম, राज्यं হ্যাঁ ঠিক আছে। এর আগে আপনি যখন প্র্যাকটিস করছিলেন ভোগৈর জীবিতে নেওয়া, এটা উচ্চারণটা একটু ভুল হয়েছিল, তো এই জন্য পড়তে বললাম। ঠিক আছে, ওকে, আমরা 33 পড়ছি। 33 কি আছে? তা ইমে স্থিতা যুদ্ধে। তা ইমে, ততে বলে, বলে কিন্তু দীর্ঘ করা যাবে না। তা ইমে এরকম বলা যাবে না, বলে সাথে সাথে ইতে চলে যেতে হবে। তারপর মে, ইতেও দীর্ঘ হবে না, ই বলে সাথে সাথে মেতে চলে যেতে হবে। মেতে গিয়ে উচ্চারণ হবে। প্লুত মানে কি? দীর্ঘ থেকেও বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। মে কারণ কি পরে লুপ্ত আছে, তাই এটা থাকায় আমরা মে, এমনিতে তো নর্মালি দীর্ঘ হওয়ার কথা ছিল, একার যেহেতু আছে, কিন্তু লুপ্ত থাকায় আমরা এটাকে প্লুত উচ্চারণ করব। তাহলে কি হবে? তা ইমে স্থিতা যুদ্ধে। তা ইমে স্থিতা যুদ্ধে। যুদ্ধে, উদ্ধে, যুদ্ধে এগুলো বলা যাবে না, যুদ্ধে। এর সাথে উকার, ইউ, ঠিক আছে? যুদ্ধে, ধেতে দীর্ঘ। তারপর প্রাণান ত্যক্ত্বা, প্রাণান, প্রাতে দীর্ঘ, নাতে দীর্ঘ,
না, ওই প্রথম শ্লোকে বলেছিলাম ন এর উচ্চারণ শুনে যেন বোঝা যায় এটা মূর্ধন্য, না বলতে হবে। ন বললে মনে হবে দন্তন্য, কিন্তু এখানে তো মূর্ধন্য আছে, তাহলে আমরা প্রাণান বলবো না, কি বলবো? প্রাণান। প্রাণান অনুসারের জায়গায় দন্তন্য হসন্ত, কারণ পরে যেই যুক্ত বর্ণটা আছে সেটা ভাঙলে আমরা প্রথমে দন্তস্ব পাই। এই যুক্তাক্ষরটা ভাঙলে দন্তস্ব হসন্ত যোগ তয় হসন্ত যোগ ইয় এটা পাচ্ছি। তো প্রথমে আমাদের দন্তস্ব আছে বলে আমরা জানি অনুসারের পর যদি বর্গীয় বর্ণের বর্ণ ব্যতীত অন্য কিছু থাকে, সেই ক্ষেত্রে এর নিজস্ব যেই নাসিক্য উচ্চারণ সেটা হয় অথবা ময় হসন্ত হয়। তো আপনারা চাইলে অরিজিৎ দেবনাথ ইমোজি দেয়াটা একটু বন্ধ করো, ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম? অনুসারের জায়গায় আমরা ময় হসন্ত উচ্চারণ করব অথবা অনুসারে যে নিজস্ব নাসিক্য বর্ণ সেটা উচ্চারণ করব, কারণ অনুসারের পর দন্তস্ব হসন্ত আছে যেটা ক থেকে ময়ের মধ্যে নেই। তো ক থেকে ময়ের বাইরে কিছু হলে বা ওই ইয়ারা লা ওয়ের বাইরে কিছু হলে আমরা অনুসারের নিজস্ব যেই নাসিক্য উচ্চারণ সেটা করি অথবা ময় হসন্ত। তাহলে কি হবে? প্রাণাং অথবা প্রাণাম, প্রাণাং অথবা প্রাণাম। তারপর স্তিয়াক্তোয়া, ত্যাক্তোয়া, স্ত্যাক্তোয়া এগুলো কেউ বলবেন না, কারণ দন্তস্ব ত এর সাথে ইও যুক্ত আছে, কোনো আকার যুক্ত নেই, একার যুক্ত নেই। তাহলে ইও যুক্ত আছে, আমরা ইও উচ্চারণ করব, একার আকার আনবো না। স্তিয়া, স্তিয়াক্তোয়া, 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 স্তিয়াক্তোয়া এগুলো বলা যাবে না। তাহলে কি হচ্ছে আমাদের পুরো শব্দটা? প্রাণাং স্তিয়াক্তোয়া, প্রাণাং স্তিয়াক্তোয়া। ও লাস্ট অক্ষরটা ক যোগ ত যোগ ও, ক এর উচ্চারণ আসবে, ত এর উচ্চারণ আসবে, তারপর ও এর উচ্চারণও আনতে হবে। তারপর ধনা নিচ, ধনা নিচ, নাতে দীর্ঘ হবে, বাকিটা দ্রুত বলতে হবে, চ বলে ধরে রাখা যাবে না, দ্রুত বলে দিতে হবে। আচ্ছা, তারপর আরিয়াফ, আতে দীর্ঘ, চাতে দীর্ঘ, চায়ের পরে রেফ উচ্চারণ, আচারিয়াফ, ইয়াতে দীর্ঘ, তারপর বিসর্গর জায়গায় পরে যেহেতু প আছে তাই আমরা জানি বিসর্গর পর প বা ফ থাকলে বিসর্গ স্থলে ফয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাহলে কি হবে? আচারিয়াফ, আচারিয়াফ পিতরফ। আবারও বিসর্গর পর দেখুন প আছে, তো প বা ফ থাকলে ফয় হসন্ত উচ্চারণ করতে হয়, ফলের ফ, এই জন্য আমরা ফয় হসন্ত উচ্চারণ করছি। পিতরফ, পিতরফ সব কোনো দীর্ঘস্বর নেই, তাই সবটাই দ্রুত বলতে হবে। পিতরফ পুত্রাস, ত্রাতে দীর্ঘ, পুত্রাস, তথৈব চ। এখানে পুত্রায়ের পরে যে যুক্তাক্ষরটা আছে দন্তস্ব হসন্ত যুক্ত, তো ত্রায়ের সাথে আমাদের দন্তস্ব হসন্তটা উচ্চারণ করে ফেলতে হবে। তারপর তথৈব চ একসাথে, তথৈব চ পিতামহাঃ। তাহলে পুরো লাইনটা কি দাঁড়াচ্ছে? আচার্যাফ পিতরফ পুত্রাস তথৈব চ পিতামহাঃ। মহাঃ বিসর্গর জায়গায় হ উচ্চারণ হয়, বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যেই কাঠটা যুক্ত আছে হয়ের সাথে যে সেই কাঠটাও যুক্ত করতে হয়, এই জন্য হা হচ্ছে পিতামহাঃ। পুরোটা আরেকবার বলছি। ত ইমেও স্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতরঃ পুত্রাস তথৈব চ পিতামহাঃ। त इमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च পিতামহাঃ। তারপরের লাইন মা তুলাস, বিসর্গর পর তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব থাকলে এর স্থলে যেই শটা আছে সেই শয়ের অর্ধ উচ্চারণ হয়। তো এখানে তালব্যস্ব আছে, তাই আমরা বিসর্গ জায়গায় তালব্যস্ব হসন্ত উচ্চারণ করব। তাহলে কি হবে? মা তুলাস,
মাতে দীর্ঘ, তুর পরে লাতে দ্রুত চলে যেতে হবে, লাতে দীর্ঘ, তারপর বিসর্গর জায়গায় তালব্য হসন্ত। মা তুলাস শুয়া সুরাফ, শুয়া তালব্যর সাথে দেখুন ও আছে, তো আমাদের স এর সাথে ওটা উচ্চারণ করতে হবে শুয়া, শুয়া শুয়া সুরাফ। পৌত্রাস বিসর্গর পর শুয়াশুরার বিসর্গর পর প থাকায় ভয় হসন্ত উচ্চারণ হচ্ছে, আর পৌত্রাস এখানে বিসর্গর পর তালব্যস থাকায় বিসর্গর জায়গায় তালব্যস হসন্ত উচ্চারণ হচ্ছে। তারপর শিয়ালাস, শিয়ালাস এটা কিন্তু শ্যালা শালা বলা যাবে না, তালব্যস যুগ ইয় যুগ আকার, তাহলে কি হবে শিয়া, শিয়া, শা নয় শ্যা নয়, শিয়া। শিয়ালাস বিসর্গর পর দন্তস্ব থাকায় বিসর্গর জায়গায় দন্তস্ব হসন্ত উচ্চারণ হচ্ছে। শিয়ালাস সম্বন্ধিনস তথা, সম্বন্ধ এই বটা বাংলা বইয়ের মতো উচ্চারণ হবে, কারণ এটা আপনি যদি একটু জুম করে দেখেন এই বইয়ের ভিতরে একটা ছোট্ট করে টান আছে, তো ছোট্ট করে টান থাকলে এটা হচ্ছে আমাদের বর্গীয় ব। যারা দেবনাগরী হরফ জানেন তারা জানেন যে বর্গীয় ব, বয়ের ভিতরে একটা ছোট্ট, এবং এর উচ্চারণটা বাংলা বয়ের মতো হয়, তো এই জন্য আমরা সম্ব বলছি না, কি বলবো সম্ব, সম্বন্ধিনস তথা, সম্বন্ধিনস তথা। এই লাইনে শুধু থাতে গিয়ে দীর্ঘ হবে, বাকিটা দ্রুত বলতে হবে সম্বন্ধিনস তথা। তাহলে এই লাইনটা কি, মা তুলাস সুরাফ পৌত্রাস শিয়ালাস সম্বন্ধিনস তথা। মা তুলাস সুরাফ পৌত্রাস শিয়ালাস সম্বন্ধিনস তথা। যদি আমি পুরোটা বলি, পুরো শ্লোকটা কি হবে, ত ইমেव স্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতরঃ পুত্রাস তথৈব চ পিতামহাঃ। মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাস শিয়ালাস সম্বন্ধিনস তথা। কারোর বুঝতে অসুবিধা হলে বলুন, কোথাও জিজ্ঞাসা থাকলে বলুন। প্রথম লাইনের প্রাণাক্তুয়া এটার উচ্চারণটা একটু দিদি। আচ্ছা, আপনি বলবেন আমার সাথে, বলুন প্রাণাং। প্রাণাং আমি তো ওর পরেরটা বলিনি, বলুন প্রাণাং। প্রাণাং নান নয়, নাং, প্রাণাং প্রাণাং ত্যক্ত্বা, 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 না ইস নয়, ই আসবে না, না না ইটা আসবে না, আপনি একটা ই নিয়ে আসেন, বলুন প্রাণাংস, প্রাণাংস ত্যক্ত্বা। প্রাণাংস, হ্যাঁ ত্যক্ত্বা, প্রাণাংস না তে নয়, তে নয়, আচ্ছা ওই শটাকে হচ্ছে আমি ওই নয়ের সাথে উচ্চারণ করে ফেলবো অর্ধ। হ্যাঁ অর্ধই হবে, কারণ এখানে দন্তস হসন্ত আছে, দন্তস সম্পূর্ণ নেই। তাহলে কি হবে বলুন, আপনি পুরোটা বলুন, আর আরেকবার বলুন। দিদি আরেকবার একটু লাস্ট এই করেন, ওই নেটের কারণে এই করি নাই। ঠিক আছে, প্রাণাংস ত্যক্ত্বা, প্রাণাংস ত্যক্ত্বা, তিয়ে নয় তিয়া, ত্যক্ত্বা, তিয়া তিয়া ও ত্যক্ত্বা, হ্যাঁ প্রাণাংস ত্যক্ত্বা। ঠিক আছে। বিষ্ণু মহোদয় আপনি কিছু বলছিলেন, কাইন্ডলি আনমিউট করে বলুন। হ্যাঁ দিদি, হচ্ছে আমি যে গীতা থেকে পড়ছি সেখানে হচ্ছে 33 মানে মানে এই যে মাতুলাস শ্বশুরাস, হ্যাঁ এটা হচ্ছে পরের শ্লোকে আসছে, 34 নং শ্লোকে এই লাইনটা আছে। অসুবিধা নেই, কিছু পার্থক্য থাকে, পাঠান্তর থাকে, ওগুলো অসুবিধা নেই, লাইনটা থাকলেই হলো, লাইনটার উচ্চারণ বুঝতে পারলেই হলো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে এমনি কোনো জিজ্ঞাসা আছে উচ্চারণ নিয়ে? না দিদি, ঠিক আছে মিস সব। হ্যাঁ বলো, মিস বলো। স্যার সুরা একটা আছে না, ওটা উচ্চারণ কেমন হবে? কোনটা কোনটা? আরেকবার বলো। সুরা একটা আছে না? হ্যাঁ হ্যাঁ বলো। সুরাফ। সুরা সুরাফ। সুরা রা নয়, রাফ সুরা রাফ রাফ। সুরাফ। সুরা রাহ নয়, বিসর্গর জায়গায় ফ, সুরাফ। ফলের ফ, ফয় হসন্ত। রাফ বলো। সুরা না, তুমি হ বলছো, হ নয়। ফল, ফ চিনো না? ফ, ফুলের ফ। বলছি তো। সুরা কিন্তু শোনাচ্ছে হয়ের মতো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ বললেই হলো। রাফ, রাফ। ঠিক আছে, আর কোনো অসুবিধা আছে? না মিস। ওকে, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যাঁ দিদি, হ্যাঁ বলুন। লাইনের মানে শুরুটা, মানে এই যে ত ইমে অবস্থিতা, না, অবস্থিতা কেন? অ কোথায়? অ তো নেই। আচ্ছা এটা কি বলবো তাহলে? এটা তা ইমে স্থিতা। মেতে দীর্ঘ, দীর্ঘ থেকেও বেশি টাইম নিতে হবে, তারপর স্থিতা। ইমে স্থিতা। বলুন, আপনি বলুন একবার। ত ইমে অস্থিতা। অস্থিতা নয়, ত স্থিতা। হ্যাঁ হ্যাঁ বলুন। ইমে ত ইমে অস্থিতা। না, আপনি বলছেন কেন? ইমের পরে অস্থিতা কেন বলছেন? ও ময় একার, তারপর তো ও আছে না, তো তো নেই। হ্যাঁ। থাকলে অস্থিতা বলতাম, তো আমরা স্থিতা বলবো। তা ইমে স্থিতা। ত ইমে অস্থিতা। না, আপনাকে বলতে না করছি, কিন্তু আপনি অই বলছেন, নয়, আপনার যদি উচ্চারণ করতে অসুবিধা হয় আপনি বলুন, কিন্তু বলবেন না। মানে বলবো অস্থিতা। না না, নয়, নয়। আপনি কোথায় পাচ্ছেন? এটা কি ময় একার, লুপ্ত তারপর কি আছে বলুন, এটা কি? বস্থিতা। হ্যাঁ, আপনি যদি ওই উচ্চারণ করতে অসুবিধা হয়, আপনি আপাতত বস্থিতা বলুন, তারপর 7 দিন প্র্যাকটিস করে পরের সপ্তাহে যখন পাঠাবেন তখন দেখবেন চলে এসেছে। হ্যাঁ। কিন্তু অস্থিতা বলবেন না। বললে পুরোটাই ভুল, বললে তাও মানে একটু সঠিক ধরা যায়। আচ্ছা, তা তা ওটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে, এতদিন তো আর উচ্চারণ করেননি, তো ওটা একটু টাইম লাগবে, প্র্যাকটিস করে আনতে হবে। স্থিতা। অস্থিতা। অস্থিতা। না, নয়। আচ্ছা, আমি রেকর্ডিং দিব না, ওটা আচ্ছা দিদি। শুনে শুনে হ্যাঁ, আপনি ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ মাধুর্য বলো। মিস দ্বিতীয় লাইনের চাচারিয়া পিতর আর তৃতীয় লাইনের শ্বশুরা পুত্রা, মানে এই দুটোর উচ্চারণটা একটু বলবেন? অবশ্যই বলবো। আচার্যাফ, বিসর্গর পর প আছে, তো এই জন্য ফয় হসন্ত উচ্চারণ করতে হবে। তুমি বলো আমার সাথে, আচার্যাফ। বলো। আচার্যা পিতরফ পিতরফ পুত্রাস পুত্রাস তথৈব চ তথৈব চ পিতামহাঃ। পিতামহাঃ। তারপর মাতুলাস মাতুলাস শ্বশুরাফ পৌত্রাস। শ্বশুরা পৌত্রাস। শ্বশুরাফ, এখানেও ফয় হসন্ত, ফুলের ফ, কারণ পরে প আছে। শ্বশুরাফ
বলো। শ্বশুরাস, পৌত্রাস, পৌত্রাস, শিয়ালাস, শিয়ালাস, সম্বন্ধিনস্তথা। সম্বন্ধিনস্তথা। ঠিক আছে, তোমার প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ মিস, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? নয়তো আমরা সুর করে পড়বো। আচ্ছা, দিদি, হ্যাঁ বলুন। আচ্ছা এখানে হচ্ছে মানে আমি যে গীতা থেকে পড়ছি বা হয়তো অন্যান্যরা যারা আছে, এখানে যেটা শেষ শব্দটা হুম সম্বন্ধিনাস্তথা, হুম এখানে হচ্ছে বর্গীয় বটা মার্ক করা, কিন্তু আমাদেরটাই তো ওই একই একই রকম। না, সব গীতায় ওরকম মার্ক করা থাকে না। এখন আপনাকে ওরকম একটা গীতা কালেক্ট করে নিতে হবে, নয়তো যেই গীতায় আছে সেখান থেকে নিজের গীতায় দাগিয়ে নিতে হবে যে কোথায় কোথায় বর্গীয় ব আছে। আমার এই জগদীশ্বরানন্দজির যে গীতাটা, এটায় মার্ক করা আছে। তারপর ঢাকা রামকৃষ্ণ মিশন থেকে একটা প্রকাশিত হয়েছে ছোট্ট গীতা, ওটাই মার্ক করা আছে। তারপর এই আমি যেটা ফলো করি দিনাজপুর রামকৃষ্ণ মিশনের, ওটাই মার্ক করা আছে। আর কোনোটায় আছে কিনা আমি জানি না, আরও হয়তো আছে অনেকগুলোতে। এই তিনটায় আছে আমার জানা মতে। এখন আপনি এর থেকে যে কোনো একটা কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? দিদি শাস্ত্র পৃষ্ঠা যেটা করলো হ্যাঁ, ওটাই আছে, ওটাই সম্ভবত দেবনাগরী ভাষায় লেখা। আপনার যদি দেবনাগরী ভাষা বুঝতে পারেন তাহলে ওটা খুবই ভালো গীতা। প্রশান্ত স্যারের যেটা, বুঝতে পারিনি। প্রশান্ত স্যারের, হ্যাঁ হ্যাঁ প্রশান্ত স্যারের যেটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি যে ওটা খুবই ভালো। আপনি ওটা কালেক্ট করে নিতে পারলে আপনার উচ্চারণেও অনেক সুবিধা হবে, কারণ ওখানে উচ্চারণগুলো একদম ভেঙে ভেঙে দেয়া আছে। ওখানে ইয়ে করাও আছে, মার্কিং আচ্ছা করাও দিদি। আছে। আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা সুর করে পড়ছি। হ্যাঁ বলো মিস, বলো বলো। মিস, সেই একটা আছে না, ওটা পারছি না। কোনটা কোনটা আমি বুঝতে পারিনি। সেই কোনটা? শিয়ালাস? পৌত্রাসের পরেরটা? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ শিয়ালাস। হ্যাঁ, শিয়ালাস বলো। ইয়ালাস। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো সমস্যা? ওকে, আমরা তাহলে শুরু করে পড়ছি। त इमेव स्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाश्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा त इमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाश्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा। ওকে, আমি এখন আপনাদের থেকে শুনতে চাই। জিৎ, তুমি একটু আমাকে পড়ে শোনাও। নমস্কার মিস। নমস্কার। तैमेव स्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च একটু একটু থামো রথিজিৎ, একটু থামো। ত্যক্তোয়া নয়, ত্যক্তোয়া বলো। প্রাণাং ত্যক্তোয়া ধনানি চ। प्राणान् त्यक्त्वा धनानि च आचार्यः पितरः पौत्रास्तथैव च पितामहा মহাহা मातुला তথৈব চ পিতামহাः। এই জায়গাটা আরেকবার বলো। तथैव च पितामहाः।
মাতুলার শ্বশুরা পৌত্রাস শ্রেয়া সম্বন্ধিনস্তথা। লাস্ট অংশটা শোনো, শুনে আবার বলো। শিয়ালাস, শিয়ালাস সম্বন্ধিনস্তথা। শ্রেয়ালস সম্বন্ধিনস্তথা। শিয়ালা নয়, শিয়ালা, শিয়া, শিয়া, শিয়ালা, শিয়ালা সম্বন্ধিনস্তথা। বলো। শ্রেয়ালস সম্বন্ধিনস্তথা। ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ওকে, 33 নিয়ে কারোর আর কোনো জিজ্ঞাসা আছে? নয়তো আমরা 34-এ যাব। আমরা 34-এ যাচ্ছি। 34 কি আছে? এতান হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किन्नु महिकृते। এতান, এতে দীর্ঘ করতে হবে, তাতে দীর্ঘ করতে হবে, দুটো ন আছে, দুটো নই উচ্চারণ করতে হবে। এতান, তারপর হন্তুমিচ্ছামি। এখানে হন্তু ন ত সাথে উকার আছে, দেখে মনে হতে পারে শুধু ন আর ত আছে, তো এটা অনেকে হন্তমিচ্ছামি বলে, কিন্তু হন্তমিচ্ছামি বললে হবে না, এখানে উকারও আছে। হন্তু, হন্তুমিচ্ছামি, এই লাইনে শুধু ছাতে হচ্ছে দীর্ঘ হবে, হন্তুমিচ্ছামি। তারপর ঘ্নতোপি, ঘয়ের নিচে ন আছে, ক্ষয় হসন্ত, ঘয়ের পূর্ণ উচ্চারণ হবে না, কিন্তু নয়ের পূর্ণ উচ্চারণ হবে, ঘ্ন, ঘ্ন, ঘ্নতোপি। তোতে আমাদের প্লুত উচ্চারণ হবে, পরে লুপ্ত আছে, তোপি, ঘ্নতোপি মধুসূদন, দন্তস্বর নিচে দীর্ঘ উকার আছে, তো এখানে দীর্ঘ উচ্চারণ করতে হবে। সুদন বলা যাবে না, মধুসূদন বলা যাবে না, কারণ নয়ের নিচে কোনো হসন্ত নেই। সুদন পুরোটা বলতে হবে। তাহলে কি হচ্ছে? এতান হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। তারপর अपि त्रैलोक्य, अपि ওপি বলা যাবে না, अपि বলতে হবে, অ নয়, अपि त्रैलोक्य, ত্রয়ীতে দীর্ঘ, লোতে দীর্ঘ, লু বলা যাবে না, লো বলতে হবে। তারপর কিয়া, লৈক্য নয়, কিয়া, লো এর পর ক আছে, লো এর পর কই উচ্চারণ করতে হবে। যাদের ইওটা সামনে নিয়ে আসার অভ্যাস আছে, ইও এর ইটা, তারা ভালো করে খেয়াল করুন, লৈক্য বলা যাবে না। আপনি নিজে উচ্চারণ করে শুনে দেখুন আপনি লৈক্য বলছেন কিনা। এটা কিন্তু কেউ ইচ্ছা করে বলে না, সাবকনশিয়াস মাইন্ডে বলে ফেলে। তো এটা আপনি নিজে উচ্চারণ করে দেখুন আপনি লৈক্য বলছেন কিনা। ত্রৈলোক্য বলা যাবে না, কি বলতে হবে? ত্রৈলোক্য। তারপর রাজ্যস্য নয়, রাজ্যস্য, ত্রৈলোক্য রাজ্যস্য, অনেকগুলো ইয় ফলা আছে, ভুল করা যাবে না। তারপর হে তক, হে দীর্ঘ, তো তু নয়, ত নয়, তয় ওকার, তাহলে তো, হে তক, তোক, বিসর্গর জায়গায় ক্ষয় হসন্ত, কারণ বিসর্গের পর ক বা খ থাকলে বিসর্গ স্থলে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। হে তক, হে তক। কিন্নু, কিন্নু, সরি নো বলেছি আমি, নু হবে, কিন্নু মহি কৃতে, মহি হিতে দীর্ঘ, কৃতে তেতে দীর্ঘ। তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে? এতান হন্তুমিচ্ছামি ঘ্নতোপি, তোপি, তোতে প্লুত উচ্চারণ, তারপর মধুসূদন अपि त्रैलोक्य राज्यस्य हेतोः किन्नु मही कृते। কিন্নু মহি, ম পর্যন্ত দ্রুত উচ্চারণ করতে হবে, হিতে গিয়ে দীর্ঘ, মহি কৃতে, তেতে দীর্ঘ। আচ্ছা, তাহলে 34 নিয়ে কারোর জিজ্ঞাসা আছে কোনো? হ্যাঁ দিদি, হুম, নমস্কার। বলুন। অন্তু বিচ্ছা মিক, গয়টা এদিকে আনতে হবে না, গ কেন আনবেন?
ন তো উকার আছে হন্তু, তারপর গ তো নেই, ম আছে, হন্তুমিচ্ছামি। আচ্ছা এটা গটা আনতে হবে না? না না, গ আসবে কোত্থেকে? নত হ্যাঁ বলুন। এতান এতান্ন হন্তমিচ্ছামি নত নতপি মধুসূদন। আচ্ছা, নতপি নয়, ঘ্ন ঘ্ন, ঘয় হসন্তর অর্ধেকটা উচ্চারণ করতে হবে, মানে গটা গটা ঘ্ন ঘ্ন ঘ্নতোপি। বলুন। নতপি নত নতপি। হ্যাঁ, যেখানে ঘ উচ্চারণ হয় সেখানে টাচ করে তারপর নতে যেতে হবে, ঘ্ন ঘ্নতোপি। আচ্ছা, হ্যাঁ, আর আর কোনো জিজ্ঞাসা? মিস, হ্যাঁ বলো। এখানে কি এভাবে বলা যায় না যে যে মিচ্ছামিন এবার ঘত বলা যায় না? না, ওরকম বলা যায় না, নটা তো আগে নেই, নটা তো পরে আছে, ঘ আগে আছে। তো ওটা একটু অসুবিধা হচ্ছে তো উচ্চারণের জন্য। ওটা অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা? আর কোনো জিজ্ঞাসা আছে কারুর? নয়তো আমরা সুর করে পড়ছি। ওকে, আমরা সুর করে পড়ছি। আচ্ছা, কেউ এ বলবেন না, এ নয়। এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन। अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते। अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते। ঈশিতা, একটু পড়ে শোনাও 34। নমস্কার। নমস্কার। এতান্ন হন্তুমিচ্ছামি। এক মিনিট ঈশিতা, ঘ্নতো ঈশিতা, এতান্ন বলে টানা যাবে না, এতান্ন বলে সাথে সাথে হন্তুতে চলে যেতে হবে। হন্তুমিচ্ছামি, ছাতে গিয়ে শুধু দীর্ঘ হবে। বলো, আবার বলো। এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। আরেকটু থামো, আপি আরেকটু থামো। ঘ্নতোপি বলে দীর্ঘ করা যাবে না, ঘ্নতোপি মধুসূদন। বলো। ঘ্নতোপি মধুসূদন। अपि त्रैलोक्यराज्य। না, আপি কেন দীর্ঘ করছো? এটা রস্যই না, রস্যই থাকলে কি দীর্ঘ করতে হয়? বলো, আপি ত্রৈলোক্যরাজ্যস্য। अपि त्रैलोक्यराज्यस्य তারপর हेतो হুম हेतो किन्नु मही कृते। হেতোক, হেতে দীর্ঘ, তোতে দীর্ঘ, হেতোক কিন্ন, কিন্ন এখানে দীর্ঘ কেন করছো? হেতোক কিন্নু মহি কৃতে, হিতে আর তেতে দীর্ঘ, আর এখানে হেতে আর তোতে দীর্ঘ। আরেকবার বলো এই জায়গাটা। हेतो किन्नु मही कृते। গুড, ঠিক আছে, ভালো হয়েছে। তোমার সব ঠিক আছে, কিন্তু দীর্ঘস্বর রসস্বর একটু ঝামেলা করো, ওটা একটু ভালো করে প্র্যাকটিস করে ঠিক করে ফেলো। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা 35-এ যাচ্ছি। 35 কি আছে? নিহত্য ধার্তরাষ্ট্রান্নক কা প্রীতিস স্যাজ্জনার্দন
সিয়াজ জনার্দন। তারপর পাপমেওয়াশ্রয়েদস্মান হত্বৈতানা ততাইনহ ততাইনহ। ওকে, এবার আমরা প্রথম থেকে আবার পড়ি। নিহত্য, কোনো দীর্ঘস্বর নেই, দ্রুত বলতে হবে। নিহত্য, তার সাথে যে ইয় ফলাটা আছে এটা ঠিক করে উচ্চারণ করবেন। নিহত্য, তারপর ধার্ত রাষ্ট্রান, ধার্ত ধাতে দীর্ঘ, রাষ্ট্রান। আপনারা একটা কাজ করতে পারেন, একটা ছোট পেন্সিল নিয়ে কোথায় কোথায় দীর্ঘ বলছি সেটা একটু দাগিয়ে নিতে পারেন, পরে মুছে ফেলবেন প্র্যাকটিস করার পর। তো যেখানে দীর্ঘ হবে এটা যদি দাগ দেওয়া থাকে, আপনি যখন পাঠ করবেন এটা দাগটা দেখেই আপনার মাথায় চলে আসবে এখানে দীর্ঘ করতে হবে, আর যেখানে দাগ নেই সেখানে দ্রুত বলতে হবে। তো এটা আপনি করতে পারেন আপনার দীর্ঘস্বর রসস্বর ঠিক করার জন্য। আচ্ছা, তাহলে কি হচ্ছে শব্দটা? ধার্ত, ধাতে দীর্ঘ হচ্ছে রাষ্ট্রান, রাতে স্ট্রাতে দীর্ঘ, এখানে শর্ট রফলা আছে, তিনটাই উচ্চারণ করতে হবে। রাষ্ট্রান, নয়ের নিচে হসন্ত আছে, কেউ আবার রাষ্ট্রান বলবেন না, কারণ হসন্ত থাকলে অর্ধ উচ্চারণ হয়, পূর্ণ উচ্চারণ হয় না। তারপর নখ কা, নয়ের পর বিসর্গর উচ্চারণ হবে খয়ের মতো, কারণ পরে ক আছে, তো পরে ক থাকলে বা খ থাকলে বিসর্গ উচ্চারণ খয়ের মতো হয়। নখ কা প্রীতিস, প্রি দীর্ঘ, তিস বিসর্গর জায়গায় দন্তস্ব হসন্ত। সিয়াজ, সিয়া, সিয়া দীর্ঘ, তারপর জয় হসন্ত, ওই পরে যে দুটো জ আছে না, বর্গীয় জ হসন্ত যোগ বর্গীয় জ, একটা জ সিয়ায়ের সাথে উচ্চারণ করে ফেলতে হবে, নয়তো আমাদের ছন্দ কেটে যাবে। সিয়াজ, সিয়াজ জনার্দন, সিয়াজ জনার্দন। নিহত্য ধার্ত রাষ্ট্রান্নক কা প্রীতিস সিয়াজ জনার্দন। তারপর পাপমেওয়াশ্রয়েদস্মান, পাপমেওয়াশ্রয়েদস্মান, পাতে দীর্ঘ, পাপ, মেতে দীর্ঘ, ওয়াতে দীর্ঘ, পাপমেওয়াশ্রয়ে, শ্রয়ে বলবেন না কারণ ইয় এর সাথে একার মানে ইয়ে, শ্রয়ে, শ্রয়েদস্মান, দস্মান, মাতে দীর্ঘ, স্মাতে দীর্ঘ আর কি, দসমা, তারপর নয় হসন্ত, নয়ের পূর্ণ উচ্চারণ করা যাবে না। তাহলে পুরো শব্দটা কি দাঁড়াচ্ছে? পাপমেওয়াশ্রয়েদস্মান হত্বৈতানা ততাইনহ, হত্বৈতানা ততাইনহ। হত্বৈ, ত্বইতে দীর্ঘ করতে হবে প্লাস তয়ের সাথে ও আছে, এটা উচ্চারণ করতে হবে। হত্বৈতানা, তাতে দীর্ঘ নাতে দীর্ঘ, তানা, তা দুটো তো আছে, আমাদের টেন্ডেন্সি থাকতে পারে একটা তো বাদ দিয়ে দেওয়ার, এটা খেয়াল রাখবেন, দুটো তই যেন উচ্চারণ হয়। তা তাতে দীর্ঘ, ততাইনহ, ইয় যোগ ইকার, ইয়ে ই নহ, হত্বৈতানা ততাইনহ। বিসর্গ সবার শেষে থাকায় এটা পূর্ণ হয়ের মতো উচ্চারণ হবে। ওকে, তাহলে পুরোটা আরেকবার উচ্চারণ করছি। নিহত্য ধার্ত রাষ্ট্রান্নক কা প্রীতিস সিয়াজ জনার্দন। পাপমেওয়াশ্রয়েদস্মান হত্বৈতানা ততাইনহ। কারোর কোনো সমস্যা আছে 35 নিয়ে? নিয়ে কারোর অসুবিধা থাকলে বলুন। দাটা আমার একটু ভুল হয়। হ্যাঁ, তুমি বলো সিয়াজ, সিয়াজ জনার্দন, জনার্দন, সিয়াজ জনার্দন, সিয়াজ জনার্দন। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা সুর করে পড়ছি। নিহত্য ধার্ত রাষ্ট্রান্নক
का प्रीति स्यात् जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः নিহত্য ধার সরি আমি একটু ভুল করেছি, তিয়তে দীর্ঘ করে ফেলেছি। নিহত্য ধার্তরাষ্ট্রান্নক কা প্রীতি স্যাৎ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বৈতানাততায়িনः। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন 35 নিয়ে। হ্যাঁ, জবা সূত্রধর মহোদয়, আপনি একটু পড়ে শোনান আমাকে 35। নমস্কার দিদি। নমস্কার। নিহত্য ধার্তরাষ্ট্রান কা প্রীতি স্যাৎ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বৈতানাততায়িনः। দীর্ঘস্বর রসস্বরের দিকে আরো খেয়াল করতে হবে। নিহত্য বললে তো নি হ তীয় তিনটাই দীর্ঘ হয়ে যায় না, তাহলে আমার সাথে আপনি আরেকবার বলুন। নিহত্য দ্রুত বলতে হবে। নিহত্য ধাতে গিয়ে দীর্ঘ। নিহত্য ধার্তরাষ্ট্রান্নক। হ্যাঁ, জবা মহোদয়া, আপনি একটু আমার সাথে বলুন। হ্যাঁ, আপনি একটু আমার সাথে বলুন। নিহত্য ধাতে দীর্ঘ। ধার্তরাষ্ট্রান্নক বলুন। নিহত্য ধার্তরাষ্ট্রান্নক का प्रीति स्यात् जनार्दन का प्रीति स्यात् जनार्दन पापमेवाश्रयेदस्मान् पापमेवाश्रयेदस्मान् ना श्रये पापमेवाश्रयेदस्मान् पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः हत्वैतानाततायिनः। এবার একটু নিজে বলুন। निहत्य धार्तराष्ट्रान्नक का प्रीति स्यात् जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः। শ্রেয় বলেছেন, শ্রয়ে হবে, শ্রয়ে। অসুবিধা নেই, এটা একটু প্র্যাকটিস করে নেবেন, আর বাকিটা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু পড়ি। হ্যাঁ, আর একটু টাইম নিই, কারণ মাত্র 4-5টা পড়া হয়েছে। 36 পড়ি। 36 কি আছে? তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। তস্মান্নার্হা, তস্মান্নার্হা দুটো ন আছে, স্মায়ের পর একটা ন উচ্চারণ করতে হবে, নারহা আলাদা। তস্মান্নার্হা, স্মাতে নাতে হাতে দীর্ঘ। তারপর ওয়ম হন্তুম, অনুসারের পর ক থেকে ম এর মধ্যে কিছু নেই, তারপর ইয়ারা লাওয়া নেই,
তার মানে আমাদের হয় অনুস্বারের উচ্চারণ ময় হসন্তর মতো করতে হবে, নয়তো এর নিজস্ব নাসিক্য ধ্বনি, হয় বয়ং নয়তো ওয়ম, যার যেটা ইচ্ছা। আচ্ছা, বয়ম বলবেন না, ওয়ম, ওয়ম অথবা ওয়ং। তারপর হন্তুম, হন্তুন, অনুস্বার পর দ নয়ের একটা আছে, মানে ধ আছে, তো আমরা অনুস্বারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করব। হন্তুন ধার্তরাষ্ট্রান, ধার্ত ধাতে দীর্ঘ, রাষ্ট্রা, রাষ্ট্রা দুটোতেই দীর্ঘ, নয় হসন্ত, নয়ের অর্ধ উচ্চারণ। ধার্তরাষ্ট্রান সবান্ধবান। এখানে দেখুন ব আর ও দুটোর প্রয়োগ আছে, তো এখানে উচ্চারণের যে পার্থক্য আছে এটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। সবান্ধওয়ান, একটা বা একটা ওয়া, তো দুটোর মধ্যে কতটা পার্থক্য। এই প্রথম বটা আমি জুম করে দেখাচ্ছি, প্রথম বটা হচ্ছে আমাদের বর্গীয় ব, এটার উচ্চারণ বাংলা বয়ের মতো হবে, সবান্ধওয়ান, নয়ের অর্ধ উচ্চারণ, কারণ নয়ের নিচে হসন্ত আছে। তারপর স্বজনম অথবা স্বজনং, দন্ত শুরু নিচে ও আছে, তো এটাও ঠিক করে উচ্চারণ করবেন, স্বজনম কেউ বলবেন না, স্বজনং হি কথম হত্বা সুখিনস, বিসর্গ জায়গায় দন্ত হসন্ত, শ্যাম মাধব, সুখিনস শ্যাম মাধব, শ্যামও বলবেন না, শ্যামও বলবেন না, শ্যাম, শ্যাম। পুরোটা বলছি আবার, তস্মান্নার্হা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা। এখানে পুরো ইয়েতে পুরো তৃতীয় পাদে শুদ্ধ হত্বা, তোয়াতে গিয়ে দীর্ঘ, বাকিটা দ্রুত বলতে হবে। স্বজনম হি কথম হত্বা সুখিনস শ্যাম মাধব। কারোর কোনো ইয়ে আছে, সমস্যা আছে এটা নিয়ে? আমার ফোনে না একদম চার্জ নেই, এখনই অফ হয়ে যাবে, তো কারোর যদি অসুবিধা না থাকে আমি সুর করে পড়ে দিচ্ছি, কারোর কোনো অসুবিধা থাকলে আপনারা প্লিজ আমাকে ইনবক্সে বলবেন, আমি সুর করে একবার পড়ে দিচ্ছি। তস্মান্নার্হা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনস শ্যাম মাধব। তো আমার ফোনে 1% চার্জ আছে, তো আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে।